এসো বন্ধু। এ বন্ধু, তোমাকে আমি একটি কথা বলবো। একটি কেন, তুমি আমাকে যত খুশি তত কথা বলো। তুমি জানো বন্ধু, কি? আমি তোমাকে কোথায় রেখেছি? কোথায় বলবো? বলোই না। আমার মুখে আচ্ছা মধ্যখানে, আচ্ছা যেখানে হৃদয় সেখানে, আচ্ছা সেখানে তোমাকে আমি, সেখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানে তোমাকে আমি, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। রাজকন্যার সাথে ভালোবাসা করতে, তাই না? দোষ নয়, সরে যাও রেখা। রাজকন্যার সাথে প্রেম করবে কিনা? আমি আপনাদের পায়ে ধরে বলছি, ওকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা? না, বল বল চাষার বাচ্চা, ভালোবাসা করবে কিনা? শোনে শোন
এখান থেকে সরে যা বলছি। বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। আজ যদি কোনোদিন আমি দেখতে পাই, তাহলে চাবুক মেরে এর পেটের চামড়া তুলে নেব। কথাটা মনে থাকে যেন। চলে আয় রেখা। রেখা, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয়, দেখো অভিমান নয়। তুমি হচ্ছে রাজকন্যা আর আমি হচ্ছি সামান্য চাষার ছেলে। আমার সাথে তোমার ভালোবাসা কোনোদিন হতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। না, তুমি তুমি এই রেখা মৃত্যুকে বরণ করে নেবে, তবে তোমার ভালোবাসাকে কোনোদিন শেষ করতে পারবে না বন্ধু, কোনোদিন শেষ করতে পারবে না। তুমি কি বলছো রেখা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এখান থেকে চলে যাই। তাই চলো বন্ধু। তাই চল। শুধু যাত্রামতি ভাই বোনের কতবার বারণ করেছে ধনী মেয়েদের সাথে না মিশতে, সে কিছুতে আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো, আজ তাকে সেই অত্যাচারীদের হাতের চাবুক তাকে আজ খেতে হতো না। সেই জন্যই তোকে জানাতে এসেছে কদম আলী, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না যাহা বলা। আজই আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদম আলী, কারণ তার স্পর্ধা দিন দিন বেড়ে গেছে। আর যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস, তাহলে বাপ বেটা দুজনকে একসঙ্গে আমি জবাই করব। তার করতে হবে না যাহা বলা। আজই আমি সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদম আলী, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে, তাহলে তোর লম্পট ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে তোকে জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। না হুজুর না, মনে থাকে যেন। না না না, অসম্ভব। ওর জন্য আমাকে পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে। আমি যাই, আজই আমি তাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। তাকে তার মামার বাড়িতে পাঠাতে পারলে তবে আমার পথ হবে পরিষ্কার, আমার পথ হবে পরিষ্কার। তুমি বলো, আমরা গরিব বলে কাউকে ভালোবাসাও কি আমাদের অপরাধ? তাই যদি হবে, তাহলে কেন স্নেহ মায়া মমতা দিয়ে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছিলে? তুমি বলো, বলো খোদা, তুমি বলো। বন্ধু, বন্ধু, একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি মানুষে মানুষের কতটুকু ব্যবধান। ও কথা বলে তুমি আমাকে আঘাত করো না বন্ধু। তোমাদের ব্যবহারে বলতে আমি বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? গরিব বলে আমিও তো একটা মানুষ, কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে এতটা হেয় প্রতিপন্ন হতে হবে কেন কেন কেন? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবে এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না না রেখা, না,
তুমি তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না। তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। বলো বলো সুজো বলো গিয়ে ও বলো ও তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। হতে পারে না, তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। তুমি ধনির কোনা, ও কোনা আমি যে ভিখারি, ও রেখা আমি যে ভিখারি। তুমি আমাকে দূরে সরিয়ে দেবে কাজল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তো বাঁচতে পারবো না। তোমার প্রেমে পাগল হয়ে, ও কন্যা বনে বনে ঘুরি, ও কন্যা বনে বনে ঘুরি। কি কথা শোনাইলা বন্ধু, লাগে লাগে ব্যথা, ও বন্ধু জানে লাগে ব্যথা। কাজল কাজল তোমাকে কেমন করে বুঝাবো, এ হতে পারে না। না, কাজল, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমি যে তোমাকে কতটা ভালোবাসি, তুমি যে আমার আশা, তুমি আমার ভরসা। রেখা, আমি আমি তোমাকে কেমন করে বিশ্বাস করব? তুমি যে রাজকন্যা, আমি যে গরিবের ছেলে, বলো কেমন করে তোমাকে আমি বিশ্বাস করব? এই কথা বলে তুমি আমার প্রাণের আঘাত দিও না। এই নির্জনে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমি ওই আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে আমিও তোমার মাথায় হাত দিয়ে শপথ করে বলছি, তোমাকে আমি আজ থেকে স্ত্রী গ্রহণ করে নিলাম। আর জানো আমি তোমাকে কি দেব? কি বন্ধু? দেব, তুমি নেবে? হ্যাঁ নেব, সত্যি? সত্যি। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই।
মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। আবার ওই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। আবার ওই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। তুমি শুধু থাকো বুকে, শত দুঃখে শত দুঃখে, তুমি শুধু থাকো বুকে, মরণেও তোমায় যেন পাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ভালোবাসার চেয়ে কিছু আছে কিনা, জানি না জানি না, আমি তা জানি না। ও ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা, জানি না জানি না, আমি তা জানি না। তোমাকে জানি শুধু, তোমাকে আপন মানি, বেঁচে আছে তুমি আছো তাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, জীবনই তো কাজল, এত বড় সাহস তোর! বল, সামান্য চাষার ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করার স্বাধীনতা তুই কোথায় পেয়েছিস? বল, বল শয়তান! বল, বল শয়তান! বল, কে তোকে স্পর্ধা দিয়েছে? বল, বল শয়তান! আমি আপনার দুটি পায়া, ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন। সরে যা কলঙ্কিনী! বল, বল শয়তান! আর কোনদিন এখানে আসবি? বল, বল শয়তান! আমার বাগানে আর কোনদিন আসবি? বল, বল শয়তান! শুনে ও গো
কাজল, আজ তোকে ছেড়ে দিচ্ছি। যদি কোনোদিন আমার ফুল বাগানে আমার মেয়ের সাথে দেখা করতে আসিস, তাহলে তাহলে সেদিন তোকে আমি করব হত্যা। এই গেছিস, এই শয়তানকে বন্দি কর, বন্দি করে শয়তানকে। না, কাজলকে বন্দি কর শয়তান। রেখা, কাজল, নিয়ে যা অন্ধকার কারাগারে। যে না বুকে পাথর চাপা দিয়ে রাখবি, না কাত্ত পানি দিবি না, পিতা, তিলে তিলে শুকিয়ে মারবি, তিলে তিলে শুকিয়ে মারবি। নিয়ে যাও, নিয়ে যাও ওকে। কাজল, রেখা, কাজল, না পিতা না, আমি আমি কাজলকে কিছুতেই নিয়ে যেতে দেব না। ওকে ছাড়া আমি যে প্রাণে বাঁচবো না পিতা। ধৈর্যের সীমা অতিক্রম করো না। যাও, চলে যাও এখান থেকে। নিয়ে যাও প্রহরী, বন্দি করে রাখ অন্ধকার না কারাগারে। পিতা না, আমি কাজলকে কিছুতেই নিয়ে যেতে দেব না। আমি আমি নিজ হাতে কাজলকে মুক্ত করে দেব। মুক্ত করবে, সাবধান রেখা। সেই সুযোগ তোমাকে আর দেয়া হবে না। নিয়ে যা, এসো, তোমাকেও বন্দি করে রাখবো, যাতে কোনোদিন তুমি রেখা জলের ধারে কাছে না আসতে পারো। এসো রেখা, বন্দি করে রাখবো। প্রহরী, নিয়ে যাও অন্ধকার কারাগারে। এসো, এসো, এসো। আমি যা সহ্য করতে পারছি না খোদা। মা, মাগো, তুমি একবার চেয়ে দেখো তোমার কাজল আজ কত কষ্টে আছে, কত দুঃখে আছে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না গো মা, আর পারছি না, পারছি না। মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো আমি পদে, বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না গো মা, আমি আর পারছি না মা।
পারছি না গো মা। মা গো। এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। মা, মা গো। এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। সকাল আর বিকেলে চাবুকের আঘাতে, সকাল আর বিকেলে চাবুকের আঘাতে বুকে রক্ত ঝরে ঝরে মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আর পারছি না গো। এই জীবন যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না মা। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখা পার, তা তো তুমি মাগো করো না। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখা পার, তাও তো তুমি এসে করো না। রাইটারে এসে সকলের নাম ডাকে, রাইটারে এসে সকলের নাম ডাকে, আমার নাম ধরে তো ডাকে না। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। সতর্ক দিও, তুই শাস্তির হাত থেকে রেহাই পাবি না শয়তান। শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছে। হ্যাঁ, আমি আবার তোকে চাবুক মেরতে এসেছি। শুধু চাবুক নয়, তারপর আমি তোকে করব নির্মম ভাবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, আপনি তাই করুন। এমনি ভাবে চাবুকের পর চাবুক না মেরে আপনি আমাকে হত্যাই করুন, তবু এই জীবনে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। মুক্তি তার আগে সহ্য কর আমার হাতের চাবুক। আর সইতে পারছি না, এই চাবুক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তাহলে শাহজাদির সাথে প্রেম করতে তো পারছিস। জওহর আলী খান, এখনো তাকে হত্যা করা হলো নি কেন? হত্যা করা ওঠে।
কাজল এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। মারবে না মারবে না কাকা, ও কাকা মারবে না মারে ও কাকা মারবে না মারে মারবো না বিনা দোষে মারলে দেখবেন বড় কালে ও কাকা দেখবেন বড় কোনো কথা নয়, আমি ওর মৃত দেহ দেখতে চাই। ওকে দ্রুত দ্রুত সম্ভব হত্যা করুন। মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার না না জাবর আলী খান, বল হারামিকা একই বলছেন সেনাপতি কাকা রেখা 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 চলে যা এখান থেকে। আমি কাজলকে এখান থেকে এখানে রেখে আমি কিছুতেই যাব না। রেখা এখনো বলছি ভালোই ভালো এখান থেকে চলে যান। কাজলের আজ শেষ দিন। না 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 জাবর আলী খান, তোমার কাজ সেরে ফেলাম। আর পাচ্ছি না শোনে না রেখা আর পাচ্ছি না ভালো চাস তো এখান থেকে চলে যা। রেখা না, আমি কাজলকে রেখে কিছুতেই যাব না। রেখা আমি কাজলকে বলতে কিছুতেই যাব না। কোথায় প্রহরী? বন্দি করে এই শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পছড়া তুলতে চাই, সেই মেয়ের মুখ আমি দেখতে চাই না। নিয়ে যাও ওকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখো। ও মেয়ের মুখ আমি দেখতে চাই না। পিতা, এই অন্যায় আমি সইলাম পিতা, কিন্তু খোদা কোনোদিন সইবে না। কোনোদিন সইবে না। রেখা রেখা দাঁড়াও, কাজল। জাবর আলী খান, জনাব শয়তান না নিশ্চিন্তে হত্যা করতে পারবি। আর কোন বাধাই রইল না। মৃত্যুর জন্য হত্যা করো প্রস্তুত জাবর হও, আলী খান। কাজল। মুখের দল
শয়তান, কে তুমি? আমি তোদের জম। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ বেগে গর্জে উঠবে। তুমি আমাদের হত্যা করতে চাও? যদি প্রয়োজন হয় তাই করব, কারণ এমনি বাবা তোমরা দেশের নিরহ মানুষের উপর চালিয়েছ কার্ত নির্যাতন, দেশের মা আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি কেনা করেছো, আর যে চাবুক মানুষের পিঠে চালিয়েছ সেই চাবুক কেড়ে নিয়ে পাল্টা তোমাদের পিঠে বসাবো। সাবধান কালী খা। হুঁশিয়ার জানোয়ার। সাবধান! কে কে তুমি ভাই? এমনি করে আমাকে বিপদের হাত থেকে রক্ষা করলে? বলো কি ইব্রাহিম ভাই তুমি? হ্যাঁ আমি ইব্রাহিম। তুমি ভয় পেও না ভাই, তুমি এসো আমার সঙ্গে, তোমাকে মুক্ত করে দিয়ে তারপর যাব রেখাকে মুক্ত করতে। তুমি এসো আমার সঙ্গে। তাই চলো, তাই চলো।